পিওলো দাদারা ৩০০ গজ উপর দিয়ে করে যাচ্ছে। ৩০০ গজ উপর দিয়ে গেলে আমাদের এই পাড়াটা ১৬-১৭ ঘর মানুষ আছে এবং এই সাইডটা জমি আছে অনেকটা, এগুলো টোটাল বাংলাদেশের মধ্যে হয়ে যাচ্ছে। আমরা বাস্তুহারা হব। নিজের বাসাটাই অন্তত থাকতে পারি। বাংলাদেশের দিকে তা আমরা পড়ি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসবে। এখন খুব অসহায়, এখন আমরা ভিখারির চাইতে খারাপ। আমাদের তো সমস্ত মাঠের জমি সব চলে গেছে, কোনো নেই। হ্যাঁ, আমরা বিশাল সীমান্তে কাঁটাতারের জট কাটাতে মাঠে মন্ত্রী, গাবডা পরিদর্শনে অশোক কীর্তনিয়া। বসিরহাটের স্বরূপনগর ব্লকের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা গাবডা গ্রামে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাঁটাতার নির্মাণ প্রকল্পের জট খুলতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। সেই লক্ষ্যে শনিবার এলাকায় পরিদর্শন করেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সীমান্ত নিরাপত্তা ও স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনিক তৎপরতা শুরু হওয়ায় আশার আলো দেখছেন সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে একাধিক প্রশ্ন উঠে গেছে, কিন্তু সরকার বদল হওয়ার পর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু ঘোষণা দিয়েছে যে সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণ করা হবে। সেই মতো কিন্তু গাবরডা অর্থাৎ স্বরূপনগর থানার গাবরডা যে সীমান্ত রয়েছে, এই সীমান্তের যে কাঁটাতার দেওয়া হবে সেই নম্বর দেওয়া হয়েছে 5F ইন্ডিয়া, অর্থাৎ এই ইন্ডিয়া যে লেখা আছে এই বরাবর দেওয়া হবে এখান দিয়ে। জানা গিয়েছে স্বরূপনগরের সীমান্তবর্তী বরুল গাবডা এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বসানোর কাজ বহু দিন ধরে জমি সংক্রান্ত জটিলতায় আটকে ছিল। কোথাও বসতবাড়ির ওপর দিয়ে, আবার কোথাও ব্যক্তিগত কৃষি জমির মধ্যে দিয়ে সীমান্ত রেখা চলে যাওয়ায় কাঁটাতার নির্মাণে নানা বাধার মুখে পড়তে হচ্ছিল প্রশাসন ও বিএসএফকে। ফলে সীমান্তের বেশ কিছু অংশ এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত করা সম্ভব হয়নি। গাবডা গ্রামে পৌঁছে প্রথমে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। পরে বিএসএফ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে সীমান্ত এলাকার বিস্তারিত মানচিত্র তুলে ধরে আধিকারিকরা কাঁটাতার নির্মাণের সম্ভাব্য রূপরেখা, জমির অবস্থান, সীমান্ত নির্ধারণের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। কোন অংশে কিভাবে কাঁটাতার বসানো হবে এবং জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একটা জায়গায় বসে আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব আমাদের ফেন্সিং দেওয়ার কাজ শেষ করতে হবে এবং ফেন্সিং দিতে যে কোথাও যেন ইন্টারন্যাশনাল ল ব্রেকিং না হয় বা ভারত ভূমির এক টুকরো জমি যেন ফেন্সিংয়ের বাইরে না যায়, এই মেসেজ দিতে, এই বার্তা দিতে এখানে আমার আশা। এটা এমন কোনো ঘটনা নেই, একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিলেন, কারণ বিগত দিনে যারা তৃণমূলের এখান থেকে ম্যাপিংটা করে পাঠিয়েছিল ভুলটা তাদের ছিল। আমি বিএসএফ আধিকারিকদের সঙ্গে বসলাম, তাদের একদম পরিষ্কার বক্তব্য, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী 150 ইয়ার্ড যেটা আছে সেটা ছেড়েই এখানে ফেন্সিংয়ের কাজ হবে এবং সেটা যেহেতু একটা অর্ডার হয়ে এসেছেন, আধিকারিকরা বললেন, বিএসএফের আমি এসডিও ম্যাডামকে বললাম, এসপি ম্যাডামকে বললাম, ডিএমের সাথে কথা বলে যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী কাজ হবে। ইন্ডিয়ার ভারত মাতার এক টুকরো সম্পত্তি বৈদেশিক কোনো দেশের আন্ডারে যাবে না, এটা আমাদের কমিটমেন্ট। এটা বিএসএফ এর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিকের দফতরে যান। সেখানে প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে আরও একটি বৈঠক করেন। সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের স্বার্থ রক্ষা করে কিভাবে দ্রুত কাঁটাতার নির্মাণের কাজ সম্পূর্ণ করা যায় তা নিয়ে আলোচনা হয় বলে সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে জমি ও সীমান্ত নির্ধারণের সমস্যার কারণে কাঁটাতার নির্মাণের কাজ থমকে ছিল। এতে নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষেরও নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। সীমান্তবাসীদের দাবি, ইন্টারন্যাশনাল আইন অনুযায়ী সীমানা রেখার পিলার থেকে 150 গজের বাইরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ সেই সীমানা লঙ্ঘন করে বিএলআরও ও সীমান্তরক্ষী বাহিনী কোথাও 500 গজ আবার কোথাও 800 গজ জমি হস্তান্তর করার চেষ্টা করছিল। সেখানেই বিপত্তি গ্রামবাসীদের। তারা বলছেন, 1947 সালে ভিটেমাটি হারিয়ে আমরা একবার বাস্তুহারা হয়েছি,
আমরা আর ভিটেমাটি হারাতে চাই না। নতুন সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করুন। আমরা বাস্তুহারা হব, এই আমাদের সমস্যা। আমরা বলছি যে 150 গজ দিয়ে যাওয়ার কথা, ওইটাই রুল, তা সেটা তো মানছে না। বিএলও এসে আমাদের উল্টোপাল্টা বলছে, আর আমাদের এই 800 মিটার দূর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা বলছি, তা বলছে তোমাদের কোনো অসুবিধা আছে এইখান থেকে যদি হয়? তা আমাদের কি কোনো অসুবিধা নেই? আমাদের তো অনেক অসুবিধা। এই বাড়িগুলো কি বাংলাদেশের মধ্যে পড়ে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে পড়ে যাচ্ছেই বলেই তো আমাদের সমস্যা, নইলে আমাদের কোনো সমস্যা। আমরা চাচ্ছি না তো ওইটা হোক, আর আমাদের জমি জায়গা সব কিন্তু বাংলাদেশের ভিতরেই যাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা অন্তত ভিটে বাড়িটা নিয়ে অন্তত থাকি, জমি জায়গা তো আমাদের যাচ্ছে। এই তারে কাটা যদি আমাদের বাড়ি ছাড়া মানে বাংলাদেশের দিকে তা আমরা পড়ি, তাহলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আসবে। সমস্যা এইটাই, বাংলাদেশিরা এসে আমাদের অত্যাচার করবে, আমাদের গাছপালা কেটে নিয়ে যাবে, আমাদের ফসল যা কিছু আছে ওরা কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আমরা এইটাই চাইছি যে 150 গজ দিয়ে তার বেড়াটা হোক। আর আরও চাইছি, যেটা নিয়ে এখানে সমস্যা, 52 প্লেয়ার আর 53 প্লেয়ার নিয়ে সমস্যা হচ্ছে। 52 প্লেয়ার আর 53 প্লেয়ার, 52 প্লেয়ার বাংলাদেশের সমানে সমানে আছে 52 আর 33। বাংলাদেশের ওদিকে 53, বাংলাদেশে আমাদের ইন্ডিয়ান দিকে 52। বিএলআররা 52 প্লেয়ার ধরে এগোচ্ছে অনেক দূরে, কিন্তু 53 প্লেয়ার ধরে ওরা মাপছে না। আমরা যদি 53 প্লেয়ার ধরে ওরা যদি মাপে, তাহলে আমরা সব ইন্ডিয়ার ভেতরে পড়ে থাকবো, আমাদের বাংলাদেশের ওদিকে যেতে হবে না। না, 150 গজের আমরা হ্যাঁ, আমাদের বাড়িঘর ধর 150 গজের তারে বেড়ার ভেতরের দিকে থাকছে, 150 গজের ভেতরে ও মানে অন্যদিকে চলে যাচ্ছে। ওই কারণটা আমরা তারে কাটা চাইছি, 53 প্লেয়ার ধরে ওটা 150 গজ নিয়ে তার বেড়াটা করা হোক। যে মাপ সরকারি যেটা রুল, যে 150 গজ দিয়ে যাওয়া, সেইটা দিয়ে নিয়ে গেলে আমাদের কোনো সমস্যা নেই। তা বাদে বিওলারা বদমাইশি করে আমাদের বাড়ির সামনে দিয়ে মানে 1000 গজ দুধ দিয়ে নিয়ে যাচ্ছে। 800,000 গজ দিয়ে নিচ্ছে। তাতে করে কি আপনার বাড়ি পড়ে যাবে? আমাদের হ্যাঁ, বাড়ি ঘর পড়ে যাবে, হ্যাঁ, বাড়ি তো বাড়ি মানে এই পাড়া বাড়ি, শুধু আমার বাড়ি বলি না, একটা পুরো গ্রাম চলে যাচ্ছে। আমরা চাইছি আমাদের এই বাস্তুহারা যাতে না হয়, আমাদের এই ঘর বাড়িগুলো বাঁচুক। আমাদের তো সমস্ত মানে মাঠের জমি সব চলে গেছে, কোনো নেই। কিন্তু আমরা মনে করি যে হচ্ছে কোনো যাতে খেটিয়ে সুন্দর নিজের বাসাটাই অন্তত থাকতে পারি। সীমান্তের যে ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের অবস্থা হয়ে রয়েছে, সেইখানেই দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে এই সীমান্তে যদি কাঁটাতার দেওয়া হয়, তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে এই ওয়েস্ট বেঙ্গল তথা ভারতবর্ষ। তাই কাঁটাতার দেওয়া অতি অবশ্যই জরুরি। স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন যে কাঁটাতারে বেড়া দেওয়া হোক, তাহলে ওই বাংলাদেশ থেকে যেসব দুষ্কৃতীরা ভারতবর্ষে প্রবেশ করে নাশকতামূলক কাজ করে, সেটা কিন্তু বন্ধ হবে। অর্থাৎ সুরক্ষিত থাকবে এই সীমান্ত এলাকার মানুষ। তাই তারা অবিলম্বে চাইছে যে কাঁটাতারে বেড়া দেওয়া হোক, এবং গ্রামবাসীরা কিন্তু জমি দিতে তারা আগ্রহী আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ের উদ্যোগে জমি জট কাটার সম্ভাবনা তৈরি হওয়ায় খুশি এলাকার মানুষ। সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি জমির মালিকদের স্বার্থ এবং স্থানীয় বাস্তব পরিস্থিতির মধ্যে সমন্বয় ঘটিয়ে দ্রুত কাজ করার দিকেই এখন নজর প্রশাসনের। মন্ত্রীর এই পরিদর্শনের পর দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে কাঁটাতার নির্মাণের কাজ নতুন গতি পাবে বলেই আশা করছে সীমান্তবাসীরা।